আপনাদের সিরিয়াল নাম্বারটা বলেন। সিরিয়াল নাম্বার নতুন রুগী অবশ্যই সিরিয়াল আছে। যোগাযোগ করছে কি আমার সাথে? এই আবকরুদ্দুর এদিকে আসেন। আর আবকরুদ্দুর কিন্তু ফারুক স্যার ডাকতো। লম্বা করে পাগস টাগস নাই, পায়ে ঠান্ডা লাগতেছে। আবকরুদ্দুর আসছে ঠান্ডা আসছে, এখন যে আপডেট হয়ে যাবে আসছে নি? ওনাদের সিরিয়াল নাম্বারটা বলেন। রুগী কোনটা কোনটা আসেন এটা আমার আপডেট দেন। সিরিয়াল নাম্বার বলতে আমি আপনাকে আইসা বললাম না উত্তরে পাঠাইছি কথা বলতাম চাই একটু কোন নাম্বারটা একটু আমার দেন, কোন নাম্বারে যোগাযোগ করেছে? আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমার বলা থেকে আসলাম ভোলা চকে চকলেট আসছে। আচ্ছা ওই ওনাকে যে হুজুরে পাঠাইছে ওনাকে দেন, ওনার কাছে সিরিয়াল নাম্বার আমি আছে। কথা বলছিলাম ওনার সাথে। হুম এখন পশ্চিমে কি 1000 টাকা দিছিলেন আপনারা? চালান কি 1000 টাকা পে করছেন? না কারণ যে আপনি আমি হুজুরটার সাথে কথা বলি, ওনার কাছে আচ্ছা ওনাকে ফোন দেন। ওনার কাছে অবশ্যই সিরিয়াল থাকবে, কিংবা আমাদের পুরাতন রোগী হতে পারে উনি। আপনার ঠিকানা কোন নাম্বার থেকে নিচ্ছেন? ঠিকানা ওই হুজুর দিচ্ছে হুজুরে পাঠাইছে আমার সরাসরি। আচ্ছা ফারুক স্যার 12 নাম্বারটা দিয়ে দেন। যোগাযোগ করার সময় আসছেন। জি জি আমাদের এখানে নিয়ম তো এইভাবে না, আমাদের এখানে সিরিয়াল দেওয়া ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন পর একটা রোগী আসতে পারে, অনেক প্রসেসিং অনেক কষ্ট করে তারপর আসছে। এটা এখন এখানে এসে দেখছি যে আমরা এখানে এসে দেখছি ব্যাপারটা দেখে তো আমরা অনেক হাত ভাবে রোগী দেখি, রোগী দেখবো 10 জন। এইটা ঠিক আছে আপনাদেরটা প্রসেসিংটা খুবই সুন্দর লাগছে আসসালামু আলাইকুম বডিতে আসে কথা বলে। হুজুরের সাথে একটু কথা বলা জি হুজুরের সাথে কথা বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি কি আমাদের পুরাতন রোগী নাকি? আপনি আমাদের পুরাতন তো আপনি ধরেন মানে আমাদের ঠিকানা অনুযায়ী যে পাঠাইছেন, ওনারা আমাদের ঠিকানাটা কিভাবে পাইছে? আপনি নিজেই কি পাঠিয়েছেন? তাহলে আপনি আমাকে 12 নাম্বার একটা ফোন দেন, 12 নাম্বারটা নিয়ে আসুন তো একটু। এই 12 নম্বরে দেন তো। না না ভাই, আমাদের এখানে একটু প্রসেসিংটা একটু কষ্ট ভাই, আপনি একটু প্লিজ ওই নাম্বারে আমাকে ফোন দিতে হবে। আপনি যদি আমার পুরাতন রোগী হন তাহলে আপনাকে আমি 100% চিকিৎসা এখন এই রোগীর করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে জি, ওকে ওকে জি, আসসালামু আলাইকুম। উনি পাঠাইছেন না? উনি পাঠাইছে, উনি আমাদের সম্পূর্ণ লিস্টের বাইরের রোগী, মানে উনি আমাদের এখানে কোনো সিরিয়াল দেয় নাই, বুঝতে পারছেন না? যাই হোক, উনি এর আগে মনে হয় আর অনেক রোগী পাঠাইছে বিভিন্ন মাধ্যমে। এভাবে দেন আপনি। আপনার নাম? যাও রাহাত, মধ্যখানে থাক, ঘুম যাইও নাহলে হ্যাং হইতে আইও। রাত বন্ধ করা। আপনার নাম? নীলা। জি নীলা। নীলা। আপনার বয়স? 18। 18 বছর বয়স। আপনার পিতার নাম? ফরিদ হাওলাদার। ফরিদ হাওলাদার। মায়ের নাম? শাহিনা বেগম। শাহিনা বেগম। থানা? থানা চৌষিবেশন।
জি শশীভূষণ শশীভূষণ। যে চট্টগ্রাম তারা এখন শশীভূষণ হয়েছে। আচ্ছা। চট্টগ্রাম জেলা জেলা ভোলা, ভোলা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? পূর্ব আসুর। এওয়াজপুর। জি কি আমরা আছি। আপনার কি বিয়ে হয়েছে? জি, কয় বছর বিয়ে হয়েছে যে? 1 বছর হয়েছে। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা ফাস্টফুড অফিসে চাকরি করে, আপনার হাজবেন্ড? এখন কিছু করে না। পাসপোর্ট অফিসে চাকরি করে। এরকম আমি একটা- ব্যবসা করি আবার বলতো। আমি বাবা আপনি কি কিসের বিজনেস করেন? এই যে ইয়েতে ঢাকাতে কিসের? নদী ব্যবসা। মুদি ব্যবসা করেন। আমাদের এখানে হাদিয়া কিংবা সব বিষয়ে জানেননি আপনারা? হাদিয়া সব কিছু দূর পাঠাইছে সেটা আপনি আমাদের এখানে ধরেন কিছু কিছু রোগী, যেমন এই রোগীরা আমরা যখন চালান দিব, চালান দিয়ে সমস্যা বের করে তারপর আমরা হাদিয়ে নিম্নে 20, 15, 25, 30, 2 লাখ 3 লাখ পর্যন্ত আছে। আমরা গরিব মানুষ। আমিও তো গরিব, পৃথিবীর সবাই তো গরিব, কে কে বড় লোক নাকি? আমাদের এই অবস্থা আইসা হুজুর আপনার কাছে অনেক টুকরা। হুজুরের কাছে গেলে আমরা ধরেন যদি না এরকম যদি এরকম সিরিয়াল ছাড়া রুগী আপনার দরকার প্রয়োজনে বাংলাদেশ থেকে আসেন না বাংলাদেশের বাইরে থেকে আসেন, তবু আমি দেখি না। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যেইভাবে দেখছেন, কিন্তু আমরা তো জানি না। কালকে চলে আসি তার থেকে এইভাবে আমরা আইছি দেশে হইয়া কি যে করুন আমরা খাওয়া আচ্ছা যাই হোক, আপনার কি কি সমস্যা হয় একটু বলেন তো, আপনাকে কথা বলিয়েন না, বলেন। সব সময় গাও পার হয়ে থাকে, ভয় পাই, জি। একা থাকতে পারি না। জি। আর আর স্বপ্নে সাপ দেখি, শুধু হাত পা জ্বালা পোড়া করে। জি। আর এই- আর কি কোনো সমস্যা হয়? আর ওই যারা লগে থাকে তারা ডিস্টার্ব করে। কারা লগে থাকে জি। আপনি জানেন না? রুগীর কি বডিতে আসে? আপনি কি হন? বাবা। এখানে আসেন, বলেন তো ওনার কি সমস্যা হয়। এই একজন এদিকে আসো না। সমস্যাটা হইলো ও তো বললে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো বডিতে আসি কথা বলে, সেটা আপনারা বলেন। আর কথা হ্যাঁ বডিতে এসে কথা বলছে যে হুজুরে পাঠাইছে, এই হুজুর আনছে বডিতে না কথা বলছে। না, আপনি যখন রুগীতে তখন জানে না যে ওনার বডিতে জিন আসে কথা বলে। তখন এই যে ওর সমস্যাগুলো বলে ওরা 7 ভাই, আমি বলছে যে আমরা 7 ভাই 7 বোন। এই একজন আসছিল রে, জি। একজন আইসা ডিস্টার্ব করে, তখন উনি ওই চেষ্টা করে উনি যে ধরাই করছে। কোন দিন আসে কথা বলছে? পরশুদিন। আচ্ছা যাই হোক, আপনার মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, ফিউডের আগে পরে তলপেট ব্যথা করে, আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? এই আমি 1 বছর বিয়ে হয়েছে না, এরপর 1 বছর পর থেকে। 1 বছর থেকে কোনোদিনও হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হুজুর কিংবা কোনো কিছু দেখান না? হুজুর দেখাইছে। মানে এই যে সমস্যা দেখা দেওয়ার পরে হুজুর দেখানো হয়েছে। ঠিক আছে, আপনি হাতগুলো এভাবে দেন, এগুলো লাগান। এদিকে এখানে থাকবো নাকি? না দাঁড়ান। 7 জন আসছে আর 2 জন আসতেছে আর ইনারা তো এক্সট্রা। আমরা প্রশ্ন এটা করি না, আমরা বলছি এখানে তো টোটাল 1, 2, 3, এখানে টোটাল রোগী হচ্ছে কয়জন? আমার রোগী হচ্ছে 9 জন, 10 জন, 11 জন, 12 জন, ওনারা বাদে 12 জন থেকে আমার কোন কোন রোগী আসছে? এখানে ঠিক চিনে দিয়েছি যে ওকে, এটাও তো আছে। তিতাস থেকে 10,000, তিতাস থেকে কোনো রোগী আছে? আবু বকর হুজুর, এটাকে আমি চালান দিচ্ছি, আপনি হাতগুলো মুষ্টি করে এভাবে নিচে রাখেন। আবু বকর হুজুর, এদিকে আসতে হবে, এভাবে উপরের দিকে তোলেন। আর আবরাত রাহাত বাইরে যাও, আপনি একটু উঠে এখানে বসেন, এভাবে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। আপনি গভীরভাবে আপনি আপনার বাসার সামনে কিংবা পিছনের ভিতরে কিংবা বাহিরে, বিশেষ করে যে খাটে ঘুমান হোক, স্বামীর বাড়ি কিংবা বাবার বাড়ি, ওই জায়গাগুলো গভীরভাবে খেয়াল করেন। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, যে কোনো একটা কিছু দেখবেন কিংবা মনে হবে কিংবা বুঝতে পারবেন, ঠিক আছে? কিংবা তারা বডিতে আসে কথা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وأنه لا يستطيعون على الله شيئا وأنه ظننا بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ولم نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا صاحبة ولدا وأنه كان يستطيعون والله شركا وأنا ظننا أن لا تكون الجن والله كذبا بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولم نشرك بربنا أحدا بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما নাম কি? তোমার বাবা সহ বডি থেকে বের হওয়ার সুযোগ নেই, এটা খোলেন। নাম কি? দ্রুত খোলো, ভিডিও বন্ধ করেন। নাম কি? নাম প্রদেশ। হ্যাঁ, প্রদেশ। প্রদীপ। প্রদীপ। প্রদীপ, ভালো আছেন? না তুমি না। এটা দেখছেন হ্যাঁ। ফিটে ফিটে। এ পাশে আসেন, দরজা খুলে দেন, দরজাটা খুলে দাও। কেউ যদি কেউ আসতে চায় ভিতরে আসতে বলো। প্রদীপ, সুন্দর করে বসো। ভালো আছেন? এই তো ভালো। আপনি ভালো আছেন? দেখতেছেন আমি ভালো আছি না খারাপ আছি? কয়জন আছো তোমরা? আমরা তো ছিলাম 7 ভাই 7 বোন। 7 ভাই 7 বোন। এখন কয় ভাই কয় বোন আছো? একজন তো মারা গেছে। কেমনে মারা গেছে? ওই যে আপনার দ্বারা যে হুজুর ফাড়াইছে করে, ওই হুজুর মারা গেছে। তোর বয়স কত? আমার বয়স 30। 30। শুধু 30 নেই, শুধু 30? তাহলে 40 এরকম। মিশা কথা না, সত্যি কথা কইতাছি। 100 এটার উপরে কোনো ওষুধ আসেনি? না নাই। ঠিক আছে, আর মিথ্যা কথা বলবো না, আর ফিরেন না। আচ্ছা ঠিক আছে। মাথা সোজা, আঙ্গনে মাথা দিয়ে করলে ফিটে। ঠিক আছে। ঠিক আছে নি? আপনি এখানে বসেন। হাজবেন্ড না আপনি? এখন বডিতে কতজন আছো? আমি একাই। সবাই ডাক দাও। সবাই তো লগে আসে নাই, সবাই ওই জায়গাতে আছে। ঠিক আছে, আমি ডাকতেছি। ডাক দাও। দ্রুত ডাক দাও। তো এসে বসে আমি যে ডাক না এবারে কেউ কেন আমি কি করলাম আবার? এই যে ইয়া দেখেছেন আমারে? কি দেখাইছি তোমার? আমি তো এখন আমার কোনো কিছু না, সবকিছুর মালিক কে? আল্লাহ। বিশেষ করনি কারণ আমি তো হিন্দু। করতে না তো। ফিরেন না। কত বছর থেকে রোগীর ক্ষতি করো? আমি বেশি দিন আসি নাই। আমার ভাই আমার কাছে শোনো, যদি মিথ্যা কথা বলো ধরা খাইবে। না, ইয়েন না হলে ওইখানে, ওইখানে না হলে ওইখানে। আমাদের টেস্টের কোনো অভাব নাই, ধরা খাইলে ফিটে। না, মিথ্যা কথা সত্যি বলবো না। সত্যি কথা বলবা, ইনশাআল্লাহ ধরো শাস্তি কম পাইবে। যেটা তো দেখতে আছে। দেখতে আছে। আচ্ছা, এরকম গার্ডিয়ান কে? আপনারা চিকিৎসা করলে 30,000 টাকা হাদিয়া আসবে। এটা এবং রোগীর বাসা সহ বহন করা 30,000 টাকা হাদিয়া আসবে।
আমরা তো গরিব মানুষ। আপনারা আমি বলি এমনিতে চিকিৎসা করলে আমি 20,000 18,000 টাকা নিই যদি সিরিয়াল ভুক্ত হয়, কিন্তু রোগীর বাসা সমাধান করান বহন যদি না করেন তাহলে রোগী সুস্থ হবে না। এখানে 30,000 টাকা লাগবে। দেন হুজুর, আমরা চিকিৎসা করব আমরা এটা sacrifice করে দিলাম। ভাই, আমি শোনেন, আমি সবাই থেকে একরকম হাদিয়ে নিই। যারা যারা একটু গরিব তাদের থেকে আমি একবারে কম নিই। আপনি এটা মাথায় রাখেন যে আপনার রোগীর, শোনেন, আপনি এটা মাথায় রাখেন যে ইনশাআল্লাহ আপনার রোগীর আজকে চিকিৎসা করছেন, যে আজকেই শেষ না। আপনার রোগীর টানা 3 মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয়, আপনি আমাদেরকে 1 টাকা দিতে হবে না, আমরা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করে দেব। বুঝতে পারছেন? আপনি একটু sacrifice করেন, আমি ওই রকম করি। আমি স্যাক্রিফাইস করে দিছি। ওই যে আছে শোনা, ভিডিও করে না কেউ। না প্রদীপ, জি বয়স কত? সত্যি কথা বলো। জি বললাম 100। সত্যি। 100। তুমি রোগীর কি কি ক্ষতি করছো একটু বলো। আমি কিছু ক্ষতি করি নাই, এমনি ওই যে আমার বাইরে মেরা লেছে, তার জন্য সবাই একটু খেপছিল। আমার বোনেরও কোনো ক্ষতি করে নাই। তোমাদের মধ্যে সবচেয়ে স্ট্রং কে আমার সাথে কথা বলবে? তুমি তোমার ভয়ে মরে যাচ্ছ। কে কথা বলবে আমার সাথে? আমি। ওরা আরো ভয় পায়, ওরা আরো ভয় পায়। আচ্ছা, কি কি ক্ষতি করছে বলো। এই যে ধরেন আমার ভাই সুভাষ যারা মারছে, হ্যাঁ, ওই ক্ষতি করছিল বেশি। কি কি ক্ষতি করছে সে? ও ক্ষতি করছে, মনে করেন ওরে জ্বালাইতো, ঘুম যাইতে দিত না। ওর সাথে আরেকটাও ছিল এই রোগীর লগে। রোগীর লোকে ফ্রেম টেম করছো নি কেন? না, আমরা বেশি দিন, একটা কথা শুনেন আপনি, আমি আসছি, আমরা ছিলাম দুইটা কথা কয়, একটা কথা কয় না। ওর লগে আরেকটা ফরি ছিল প্রথমে। এই 1 বছর বিয়েছে না, ওই ফরির কারণে আমরা ঢুকতে, মানে এর আগে চাইছিলাম ঢুকতে, কিন্তু ফরি ওর শরীরে তো, তার জন্য আমরা ঢুকতে পারিনি। তারপরে ওই ফরি কয়েকদিন ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করার পরে খনকার ধরছে, খনকার ধরার পরে ফরি চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ভাই ঢুকছে শরীরে। ঢোকার পরে আমি আর কিছু বলিনি। আমি ছোট, যে বাইরে মারছে ওর ভাইয়ের পরে আমি, আমার বড় ভাই ও বাইরে আমার কাছে থাকে না। তারপর আমার ভাই 2 দিন জ্বালাইছে, ডিস্টার্ব করছে, যাই করছে। ওই দাদা হুজুর আছে না, ওই দাদা হুজুরের কাছে নেওয়া হয়েছে। নেওয়ার পরে দাদা হুজুরে 2 দিন বলছিল যে জায়গাতে ওয়াদাও দিয়ে হয়েছে, আমরা তো হিন্দু, আমগুলো যেটাই বলছে ওয়াদা মান্য করে গেছে। আমার ভাই চলে গেছে। তারপরে ও একটু দুষ্ট ছিল, তারপর দুষ্ট যাওয়ার পরে আবার আসছে। ওর তো আপনারও তো মেজাজ গরম হবে যদি এখন আমি যাই আবার আই, বুঝবে না? ওই হুজুরের এরকম গরম ছিল মাথা। সত্যি আমার ভাই না মারা গেছে, কষ্ট তো একটু লাগবেই। তারপরে আবার আসছে দেখা, একদিন ওদেরকে এই হুজুরের বাড়িতে নেওয়া হয়েছে। কেউ যদি ভিতরে আসতে চায় নিয়ে আসি, বসাও এখানে, যাতে কেউ দাঁড়ায় যাতে না থাকে। দাও, মহিলারা এক পাশে বসবেন, পুরুষরা এক পাশে বসবেন। তারপর হুজুর বাড়িতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওনারে আমার বাইরে শরীরে আনাইছে। আনার পরে বলছে জাদু কাটবে। আমার ভাই ওদিন বলছে যে চলে যাবো, আর আসবো না। ওদিন সত্যি শিখে গেছে, ওর মানে জানা হয়েছে যে ওরে আজকে কিছু করবো, ও চলে যাবো বলছে। ওই হুজুর কি করছে জানেন? চলে যাবে বলার পরেও ওরে মারা লিখছে। আচ্ছা, মারার পরে মারার পরে আমাকে সবার একটা ইয়ে ছিল যে সত্য হোক, আমার ভাই তো, বাইরে মারলে বাইরে তো ইয়ে হইবি। এই আচ্ছা, এখন তুমি আমাকে একটা কথা বলো, তোমার ভাই অন্যায় করছে, যেটা আমি মানি। কথা শেষ করি আগে আমি। তোমার ভাই অন্যায় করছে, সে তার শাস্তি পাইছে নি, তারপর তোমরা আসছো কেন? ওই যে আমার ছোট ভাই আছে একটা, সে বলতেছে আমার বাইরে খুন করছে। এটা তো একটা কিছু রোগীটা আসছে কিন্তু সালাম দেওয়ার রোগী, ওই রুমে যদি সালাম। আবকরজুল, একটু এদিকে আসেন। একটা রোগীর আমি ফাটাই দিছি, এই রোগীটাকে দেখেন তো, এই রোগীটা আসছে কিনা, ওই রুমে কি চালান বডিতে আসছে? ওই এই রোগীটা 100% ক্লিয়ার রোগীটা আমাদের ওল্ড রোগী, চালান দিয়ে এটা ফোন দেন। আচ্ছা, হ্যাঁ, কি যেন বলছিলেন? আসছি কেন আমরা? আমি জিজ্ঞেস, আমি না বলতাম। আচ্ছা শোনো, তোমার ভাই মরছে, সে অন্যায় করছে। আমি যদি কোনো অন্যায় করি, আমাকে মানুষে মেরে ফেলবে অথবা কারাগার নিয়ে চলে যাবে, এটা তো ঠিক আছে রে। কিন্তু তোমার ভাই মরছে, সেটার জন্য তোমরা বুঝে বুঝে আবার ওই ক্ষতি করবে। আমি ক্ষতি করি নাই। কে করছে?
আমি করছি? না কে করছে? না বোঝে তোমাদের শোনেন মারেন না, আমি বলতেছি আমি সত্যি কথা, এটা দিনই তো ভয় খাই মনে করেন, সত্যই হোক। তারপরে আমার ভাই, আমি আইছি লগে আইছি ওগুলো জিগান, আমি লগে কোনো ডিস্টার্ব করছি ক্ষতি না। কে করছে সেটা বলো, সত্যি কথা বলো। কি করছে আমার ভাই? আফন। হ্যাঁ আফন। আফন। আচ্ছা ফর তুমি সামনে দাও, আফনের সামনে আসতে বলো। চোখ বন্ধ। এ আফন সামনে আসো। আফন সামনে আসো। সালাম। নমস্কার। নমস্কার। আগে তো আইডা দিতে না, আগে তো আশিটা দিতে না, যদি দিতে তাহলে একটু মাইটের কম খাইতে যা। তুমি কি কি ক্ষতি করছো বলো। প্রথমত তোমার বয়স বলবা, তুমি বিয়ে করছো কিনা সেটা বলবা, তারপরে কি কি ক্ষতি করছো সেটা বলো। আমি বিয়ে করিনি। তোমার বয়স? বয়স 120। 120। আচ্ছা কতটুকু দিতে পারি তো কেন? তাহলে কত সরব। তোমার বড় ভাইয়ের বয়স 100 হলে তোমার বয়স 120 কেন হয়? কেন হয়? কেন হয়? কেন হয়? 130 কইছে আমি। 100 কইছে বরাবর। তার না, সামনে আসতে বলো। ডাকেন। ডাক দাও। ঠিক আছে। আমার ভিডিও আছে এখানে, তারা ডাক দাও। ডাক দাও। প্রথমে 30 কইছে, রান্না মারছিলেন হারে, পরে 100 মারার পরে আমার তোমার কিছু বুঝে 30, তুমি পিছনে যাও, তারা ডাক দাও। মিথ্যা কথা কেন না, বলে গেছে? মিথ্যা কথা বলি নাই। এই যে আপনি ক্যামেরা সেট করে দেখেন, প্রথমে 30 বলছে, আপনি আমার ফিটা দিছেন, তারপরে বলছি 100, তারপরে 100 কই আমি 30 টা কইতে দেন না, আপনি আবার তারপরে মারছেন। দেখছো তোমরা কত বড় চালাক, না ইন্টারন্যাশনাল চালাক তোমরা। বুঝে তোমরা ছোট বাদ দিয়ে হইতো না। এই যে ফিটা দিতেন আমরা সত্যি জায়গা, আমি এবার আমি কত কোনে যাবে? না মাইরালেন তবে আমাদের ফিটা দিতেন না, আরে কষ্ট। কষ্ট হয়। আচ্ছা যে যে বডিতে আসে ক্ষতি করছে তাকে তাকে সামনে আসতে বলো। আফন। ফর তুমি সামনে যাও, আফনের সামনে আসতে বলো। এই আফন সামনে আসো, আফন সামনে আসো। বলো তুমি কি কি ক্ষতি করছো। আর একটু চুল টাইনা দিছি, চুল টাইনা দিছি। চুল টেনে দিছো কেন? তুমি কি রোগীর বান্ধবী নেই? না বান্ধবীতে যাকে তাহলে এমনি নাকি রোগীর জামাই? যদি চলতো না তুমিও কোনো জামাই নেই কেন? চুল টেনে দিছো যে? এমনি দুষ্টা, এর আর কিটা করছো? আর কিছু করি না। আচ্ছা কে করছে? না আমি করিনি, এটা আমি চুল এটা টাইনা কে দিছি। করছে? এটা আমার বোনে করছে। বনে করছে। তারা সামনে আসতে বলো, তুমি পিছনে যাও। আমার ফিটে আমরা আচ্ছা, যাই, অসুবিধা নাই। মাইরালেন তো না অসুবিধা নেই, যাও না করতে, পিছনে যাও। দুসু রোডালন বড় ডলিসন কে যাও তুমি পিছনে যাও, যাই যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাও। নমস্কার। নাম কি? মিষ্টি। কি বৃষ্টি নেই? মিষ্টি। মিষ্টি খাইছো নি? মিষ্টি খাইছো নি? মিষ্টি নাম হইলে কি খাইতো? আচ্ছা তুমি কি কি ক্ষতি করছো? আর এই যে গলাটা একটু ধরছি। কেন ধরছো? ভালো লাগছে কেন? ও তো আমার বোনের মতন। এই কারণে একটু একটু কষ্ট দিছে, কেমন লাগে? কষ্ট বেশি দেয়নি ওরে, হালকা করতে দিছো। ফিটে আর কি কোনো ক্ষতি করছে নি কেন? হ্যাঁ? মিশা কথা কোন কি রে? রড দিয়ে ফিরেছি। না আমি তো এদিকে আই নাই, না এদিকে আমরা তো আই নাই। সত্যি কথা বলতেছি, হুজুর ফিটাবেন না, সত্যি কথা বলতেছি, আমি এদিকে আই নাই মাত্র। আচ্ছা কে ফিরেছে? ফিরেছে এটা কে? এটা আমি জানি না। জানো না? হাত ছড়া, হাত উপরের দিকে তোলো, নলি এবার কইতাছি মিথ্যা কথা খতম করতে। ফিরেন না যাই, মিথ্যা কথা খতম করতে। আর বলুন না মিথ্যা কথা, মিথ্যা কথা খতম আর করতে। বলুন না। ও ক রড দিয়ে কে ফিটাইছে রুগীরে? রড দিয়ে কে ফিটাইছে? জল দিয়া আমি একটু দিছিলাম, বেশি দিইনি। একটু দিছো কেন? তাহলে তুমিও করছো। সকালে আয় একটু পাউডার একটু বসছিলাম, মানে একটু চাই কেমন লাগে, একটু ফিডে দিছে নাকি? তে দিলে না থাক ওকে দুকে ফিডে তো খাল লাগে না? আর ফিটে আমি তোমাদের কথা বলি না, রুগী তো ওকে দুকে ফিডে খাল লাগে, নাহলে দিনে ধরছে কেমন, এটা কেমন বুঝবো নাকি? হ্যাঁ। আর কি কোনো ক্ষতি করছে নি কেন? কারণ সব প্রতিশোধ আজকে তুলিলেন। আর কিছু করেন। সকালে খাবার দিছে,
কয় স্যার রুটি খাবো ফ্রেডে খিদে লাগলে একটু খাইছি কালকে বেড়াকে একটু ভাত খাই ওই এটা আমি খাই নেই হ্যাঁ তাও খাই এখন ফ্রেডে খিদে লাগলে একটু খাইছি কিল্লা খাইছস একটু রুটি আর একটু চা খাইছি তাও খাইছে হ্যাঁ টাকা দে সাতাল খাম না ওটা একটু কিছু 22 লে না গাবি ও ঠিক আছে মাইরে নি তবু খিদে না বুঝে এবার ওই যে রোগী ছোট বোনের ঢাকা দিয়ে হেডি আমরা পড়ি হেডি তো করছে যে ফরি আসলে হে ফরি হাসা নি হ্যাঁ সত্যি হাসা আমরা আর এই রোগীরই সমস্যা করছে আর কি কি করিনি তারপরে বইটিন জায়গা লগে থাকলে পাশে তো লাগতে হবে আচ্ছা আপনি কথা বলেন না আমার কথা হচ্ছে যদি মিথ্যা কথা বলো আমি মিথ্যা কথা বললাম না একটু ফরফরে ধরা খাই যাবে তোমরা এখন বডিতে কতজন আছো বডিতে তো ফাঁসে আশেপাশে আছে সবাই বডিতে আসো সবাই বডি হ্যাঁ চোখ বন্ধ করে সবাই বডিতে আসো এই সবাই বডিতে আসো আসছো নি কতজন আছো বডিতে আমরা 22 জন ইডা কই না তোমার আমি কতজন আছো টোটাল কও টোটাল হুম 9 জন আছে 9 জন আছো তোমরা কইছো একটু কিটা 22 জন বোন 7 জন বোন সবাই আমার ভাই সবাই থাকে না আমার বড় ভাই একটু কথা শেষ করি বোন 7 জন 22 জন এটা থেকে একজন মরে গেছে আর কয়জন 7 গুণ 14 আর 13 জন 13 জন থাকে 13 জন বডিতে আছে সবাই রামতেইব বডিতে আছে কতজন 9 জন আছে 9 জন সবাই ডাক দিয়ে নিয়ে আসো তেরো জন সবাইকে বডিতে আসছো একজন একজন করে নাম বলে পিছনের দিকে যাও নাম বলে পিছনের দিকে যাও হ্যাঁ প্রথম থেকে নাম কি সন্তান হ্যাঁ সন্তান তারপরে ঈশ্বর ঈশ্বর তারপরে সুভাষ সুভাষ তারপরে প্রদীপ প্রদীপ তারপরে শ্রাবণ তারপরে আফন তারপরে শ্যাম শ্যাম তারপরে বৃষ্টি বৃষ্টি আচ্ছা মাইটো নি কি লেখাবে জানো নি রে তোমরা কইছো না তোমাদের 7 ভাই এক ওই যে মারা গেছে শোনো না কিন্তু ওই যে সুভাষ করে নিলাম হ্যাঁ। সুভাষ ওইটা আমার ছোট বোন এমন করছে সুভাষ তো মারা গেছে ভাই আবার কোন নামগুলো ঠিক আছে সুভাষের নাম নাই করলাম কইবে না জিজ্ঞে মরে গেছে কি পৃথিবীতে তো না পৃথিবীতে নাই সত্যি মারা গেছে এটা যেটা বিশ্বাস করে আচ্ছা হ্যাঁ তারপরে কও প্রথম থেকে কও নাম বলে পিছনের দিকে যাবে হ্যাঁ সন্তান হুম ঈশ্বর হুম প্রদীপ হুম শ্রাবণ হুম আপন হুম শ্যাম হুম বৃষ্টি হুম ফুলবানো হুম মিষ্টি হুম কি মিষ্টি মিষ্টি বৃষ্টি একজন নাম আরেকজন নাম মিষ্টি কেন হ্যাঁ তারপরে ঋতু হুম ঝর্ণা হুম আখি হুম মরিয়ম হুম মরিয়ম মাশাআল্লাহ তোমার তো মুসলিমের নাম ওরা হাসা কথা কও এটা নাম কি তে জীবন এটা জীবন হইতো না মরিয়ম মরিয়ম নাম জীবন হইতো না ডাকে আমরা ডাকিয়ে দেয় রিনা রিনা তারপরে তেরোজন তো হয়েছি না ওই না তো না জানা জানি না তুমি কি ভিডিও করতেছে বাচ্চা বাবু আপনি কোন জায়গা থেকে আসছেন আপনি কি হন আপনি কি হন আপনার দুজনেই ওইখানে গিয়ে দাঁড়ান দুজন একসাথে তার ক্যামেরা ঘুরো ওনাদের পা ধরো বাজারে কি করতে ক্ষমা পেতাম পা ধরে ও আব্বা গো আব্বা করবে হ্যাঁ ধরো না সুন্দর করে পাটা হুম এই সুন্দর এদিকে আইবো হ্যাঁ আমার ক্ষমা করে দিন আর কোনোদিন ভুল করুন না আগে ধরো দিদির নাম আগে সুন্দর করে ধরো না ফিডেন। নলে আগে বারে দিন ইন দেই ঠিক আছে দেন ফিডের নাম আচ্ছা ফিরে অসুবিধা নাই ফিডের নাম ধরো এখানে ধরো একটু দোষী ফিডের নাম আমাদের এমনি তার বেশি মেরে খেবে বলো যে আপনি আমার 14 গোষ্ঠীর বাপ আপনি আমার 14 গোষ্ঠীর বাপ গোষ্ঠীর বাপ বলো আপনি আমার 14 গোষ্ঠীর বাপ আজ জীবনে আজ জীবনে আমরা মেয়ের আমি মেয়ে করতাম না করতাম না করতাম না
ধরে ধরে রাখো, যতক্ষণ পর্যন্ত মাপ না করবে এতক্ষণ পর্যন্ত ছাড়বা না। হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর ক্ষতি করব না, মাফ করুন না। ক্ষতি আর করব না, না এটা বিষয় না, সত্যি কথা কইছি, আর ক্ষতি করব না, আমাকে মারে বেতে কই প্রতিদিন আমার মায়ের অনেক ডিস্টার্ব করতেছে, আর করব না, আমার ফ্যামিলির কাম দিতেছে সব। আর করব না। কালকে আমি আমি আমার মাফ করে দেন। আমনে কিতে আমনে উনি কিতে হয় রোগীর? জামাই হ্যাঁ আমি আমনে কইতাম না, কিতে করবে? তোমার দিদা ভাল লাগে দেখো। তাই আমনে কইছি আচ্ছা কও। আমি আরে মাফ করে দেন, আর ক্ষতি করব না, আর কষ্ট দিন না, আর কষ্ট দিন না, কেন না আমার মতন করতে হবে না আমার মতন কল লাগবে, তুমি তোমার মতন কও। আপনি ফাউডে মিলা নেন, আর কষ্ট দিন না, আরে মাফ করে দেন, আম্মু কাঁদতে কাঁদতে কালকে রাত 2টা বাজে আম্মু ফোন দিয়ে কষ্টের কারণে আর কষ্ট দিন না। এই যে হুজুর আমি কত কথা করে গেছি, আর কষ্ট তুমি তো ওয়াদা এর আগে করছো তোমার ভাই। মারে লেন্ডার করলে এই বাইরে তোমার লেছে, হ্যাঁ। আমি আর মাফ করে দেন হুজুর, মিলে মাফ করব না। আইও কেন নাই আজ আমি ছিলাম কোন ফিডারিটা দিতাম না, দিয়েন না, আর কিটা দিয়েন না, আর দিতাম না দেবো। আবু এদিকে এদিকে দাও। জীবনে এরকম মায়ের কোনো না কাছে আবু রাহান, তুমি বাইরে দাও, রাহান এখানে আসতে বলো। আবু রাহান এখানে আসো, এখানে বসো, এখানে থাকো। তোমার বডিতে কতজন আছে এখন তাহলে? 13 জনে আছে। তোমাদের মধ্যে কেউ কি বিয়ে করছে? ভাই বোনদের মধ্যে কেউ? বড় দুই ভাই বিয়ে করছে, বড় 2 ভাই বিয়ে করছে, তাদের ওয়াইফ ছেলে মেয়ে আছে? ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, তাদের 2 ওয়াইফকে সহ ডাক দাও। নাম কি? নাম কি? রীতা। হ্যাঁ রীতা, রীতা। ফরজন? সীমা। তোমাদের 2 জনের হাজবেন্ডকে যদি মেরে ফেলি তোমাদের কোনো আপত্তি আছে? আমাদের হাজবেন্ড তো কোনো ক্ষতি করে না ওদের, আমি তো রাখবো না। তাহলে আমাদের যা দেখেন আপনারা হয়েছেন একটা রোগীর চিকিৎসা করতেছেন, এতে আমাদের কোনো আপত্তি নাই, যদিও মারেন, কারণ ওরা ক্ষতি করলো। আমার কথা শোনো, এখন আমি কি করব, ওইগুলো সবগুলোকে মেরে ফেলবো। বাইরের টানে ভাই অবশ্যই আসবে কিনা? আসবে, আসে আবার আসবে, ওদের ক্ষতি যেমন করবো। ওরা আইছে, হ্যাঁ। এখন যদি ওরা দুজনে রেখে দেন তাহলে তো ওরা আইব ওরা বডিতে আসবে, ওদেরকে মেরে ফেললে তোমরা আইবা বডি। না, আমরা আসবো না, আমরা তো ওদের বংশের কেউ না, না তোমরা আইবা না সত্যি যেটা আপনি আপনারা কি ডিসিশন নেন? যদি বলেন যে আমি এই 2 জনকে সহ মেরে ফেলবো তাহলে মেরে ফেলবে। এই দুজন তো আবার একটা ডিস্টার্ব করে না। এটাই আমি বলতেছি। এই কারণে আমরা চিকিৎসাটা এমনি আমি করে দিতাম, প্রথমত 4-5 জন যেখানে সেখানে জমা করে দিতাম, শেষ রোগী ক্লিয়ার। আমি কইতে পারছি রোগী ক্লিয়ার, কালকে আবার সকালে চলে যেতাম। আমরা এরকম চিকিৎসা করি না। আমি একবারে মায়ের কাছে পুরো চাই আমার কাছে। তাহলে তোমরা বডিতে এখন টোটাল কতজন আছো? 15 জন। 15 জন। কিছুই করার নাই, বুঝে অজ্ঞান হতে পারে। ধরিয়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। আল্লাহ আকবার। দান রোগীকে ধরেন, আপনার রোগীকে ধরেন। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি ওঠেন, চোখ খোলেন, দাঁড়ান, টিস্যু নেন, মুখ মোছেন, খুলে রাখেন। নিচে ফেলেন, এগুলো লাগান। আপনার নাম কি? হাত সরান আপনি। নীলা। আপনার নাম নীলা। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কি কোনো কিছু কি জানেন? আপনার সাথে টোটাল 15টা জিন পাইছি, 15টা। তারা সবাই বডিতে আসে কথা বলছে।
আপনার শরীরে কি কোনো জায়গায় ব্যথা করে? কোন জায়গায়? এখানে আর এখানে ব্যথা করবে, এগুলোর জন্য একটু ব্যথার ওষুধ খেতে হবে। হ্যাঁ, অনেক ব্যথা করবে এগুলা। শীতকালে বাড়ি না দিলে তারা সত্যি কথা কইতো। চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আপনার বাসায় খেয়াল করেন, হোক আপনার বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি, ওইখানে অনেকগুলো লাশ দেখবেন মাথা ফরা। ফুদেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো আপনার চোখের সামনে কোন ধরনের লাশ দেখা যায়? কয়টা? গনেন, এখানে গনেন আগে কয়টা আছে, কারণ একটা মিস্টেক হলে প্রবলেম আছে। বরাবর 15 জন আছে না? আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুরের মাথায় পাগড়ি আছে। ঠিক আছে হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি লাশগুলোর চতুর্পাশে। জি। সামনে যিনি, ওনার বর্ণনাটা একটু আমাকে দেন, উনি কিরকম? বয়স্ক, জি। দাঁড়িয়েলা, সাদা দাড়ি। হ্যাঁ, তারপরে একটু মুরব্বী, মাথায় কি পাগড়ি নাকি টুপি? পাগড়ি। দেখতে কি অনেক সুন্দর? পায়ের দিকে দেখেন তো, পাগুলো কি কালো নাকি সাদা? সাদা। সাদা। আপনি হাতগুলো নামায় রাখেন, চোখ বন্ধ রাখেন। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুর, এই রোগীর সাথে আমরা টোটাল 15টা জিন পেয়েছি, সবকিছু মিলাই। আপনারা দেখেন তো, এই 15টা ছাড়া আর কি কেউ কি আছে যে রোগীর ক্ষতি করতে পারে? এটা আমি তো না। জি, আমি বলতেছি, হুজুরে শুনবে। হুজুর, এই রোগীর সাথে আমরা টোটাল 15টা জিন পাইছি, এগুলো ছাড়া কি আর কি কেউ আছে? হুজুরকে বলেন যে হুজুর, আমার সাথে জিন 15টা ছাড়া কি আর কি কোনো জিন আছে যে আমার ক্ষতি করতে পারে? হুজুর, আমার সাথে কি 15টা দিন ছাড়া অন্য কেউ আছে যে আমার ক্ষতি করতে পারে? না, ক্ষতি করার মতো কেউ নাই। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুরের 15 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর, এই 15 জনের আত্মীয় স্বজন পরবর্তীতে তারা আমার 15 জনের আত্মীয় স্বজন, মুরব্বী হুজুর আমার কথা শুনেন, 15 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কেউ নাই বলে ক্ষতি করার। কেউ নাই উনি বলতেছে না? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? 5টা। 5টা কুফরি করছে না? বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা মারছে? 3টা। 3টা বান। হুজুরকে বলেন যে হুজুর 5টা কুফরি কোথায় কোথায় করছে আমাকে দেখান, হয় আপনার শরীর দেখাবে কিংবা আপনার মাথা দেখাবে, বিভিন্ন জায়গা আপনাকে একদম স্পষ্ট দেখাবে, আমাকে বলতে হবে এই জায়গা। হুজুরকে বলেন যে হুজুর 5টা কুফরি কোন জায়গায় করছে? আমাকে দেখান। আমাকে দেখান। আপনাকে দেখাবে এখন। বলছে আমার মাথা একটা, মাথায় একটা, আর কোথায়? বুকে একটা, বুকে একটা, আর কোথায়? পেটে একটা, তলপেট নাকি উপর পেট? তলপেট, পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? হ্যাঁ, তারপরে আর ফিটে একটা, ফিটে কি ব্যথা হয়? আর একটা কোথায়? গেডিট। গারে। হুজুর 5 জায়গা থেকে 5টা বের করে নিয়ে আসেন। হুজুর 5 জায়গা থেকে 5টা বের করে নিয়ে আসেন। ফারুক স্যার, ওনার কাছে আদি এটা ফিট করে আসেন, যান। আনছে কইতে 30 কে নেবেন। আচ্ছা, 25,000 টাকা দিয়েন, যান। হয়তো না, এত কথা বলতে পারতাম না ভাই, দিয়ে দেন, যান। 25 কে। আচ্ছা, বান 3টা কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর, বান 3টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। বুকে একটা, জি। তলপেটে একটা, আরেকটা? একটা গাড়ে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। দেখেন তো, তাবিজের মতো অনেকগুলো লাশগুলোর পাশে নিয়ে আসি রাখবে, রাখছে। হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন।
হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। কি বলে? জি বলে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বা কুফরি এ ধরনের সমস্যা আছে? না। মাস্টারকে ঢুকাইতে কও, যাও। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরের কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে দেখান। হুজুর আমার শরীরে কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে দেখান। মাথায় আছে। আর কোথায়? নাই। দেখাবে আপনাকে যে যে জায়গায় ক্ষতি আছে। আপনার চোখ বন্ধ করে আপনার বডিতে কোথায় আমাদের ধর হাড়, কোথায় হৃৎপিণ্ড, কোথায় কি আছে না আছে, আপনার চোখ বন্ধ করে সব দেখবেন। যে যে জায়গায় ক্ষতি আছে ওই জায়গায় কালো কালো স্পট দেখবেন, কালো কালো দাগ দেখতে পাবেন। কোন কোন জায়গায় আপনি দাগ দেখতে পাচ্ছেন আপনি আমাকে বলেন। হুজুর সবাইকে বের করে 5টা রোগে ঢুকেন, আপনারা একটু বের হন। মাথায়। জি। বুকের ভিতরে। আর কোথায়? পেটের ভিতরে। আর কি কথা আছে? হুজুরকে বলেন যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার যে ক্ষতিগুলো করছে এগুলো কি একটু ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার যে ক্ষতিগুলো করছে এগুলো কি ফাটাইছে না নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আজ থেকে কত সময় আগে আমার ক্ষতি করতেছে, তার আজ থেকে কত সময় ধরে ক্ষতি করতেছে? হুজুর আজ থেকে কত সময় ধরে ওরা আমার ক্ষতি করতেছে? 20-25 দিন। 20-25 দিন না? এর আগে যারা ছিল, যে ছিল সে কত সময় ধরে ক্ষতি করতেছিল? এর আগে যে ছিল সে কত সময় ধরে ক্ষতি করতেছিল? 1 বছর। 1 বছর থেকে ক্ষতি করতেছিল। আচ্ছা, হুজুর এর বিষয়টা ব্লক করে দেন 5 বছরের জন্য, যাতে পরবর্তীতে কোনো ক্ষতি করলেও যাতে না ধরে, কোন জিন আসে যদি ঢুকতেও চায় যাতে না পারো, এইসব ব্লক করেন। দেখেন আপনার বডির চতুর্পাশে ঘুরে 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 কিছু করতেছে। ওকে, এর কাজ করতেছে কিভাবে বলে যে ইচ্ছা আপনাকে। ধরেন আপনি জিন এটা ধরে নিয়ে ওনার আপনার শরীর ঢুকাবেন, তারপরে ইনশাল্লাহ ঢুকতো না, কাজ ওইভাবে করে দিতেছে। জান আপনি গার্ডিয়ান রাখবেন, ওর মধ্যে দরজা কি বন্ধ নেই? রাহাত ওর মধ্যে দরজা বন্ধ। রাহাত ঢুকে ঢুকেতে বলেন না এরকম 5টা। আচ্ছা হ্যাঁ, একজন দিচ্ছে, ধৈর্য ধরেন। আর এই রোগীর গার্ডিয়ান রাখবেন। আসেন এখানে বসেন। আপনার শরীরটা বন্ধ করা হয়েছে? কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ, ভালোভাবে কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। শুনেন, কোরআনের হাফেজ কিন্তু শুনিনি আপনি কোরআনের হাফেজ? 10 পারা মুখস্থ করছি। কাজ করে দিচ্ছে এমন ভাবে ধরুন পরবর্তীতে ধরুন ভাই বোন 14 গোষ্ঠী 15 গোষ্ঠীর মধ্যে যদি কেউ আর শরীরে ঢুকতে চায়, আমরা শরীর ব্লক করে দিচ্ছি, ঢুকতে পারবে না। দেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমি হুজুর আপনার চোখ খুলছেন কেন? আপনার লাশগুলো আপনার বাসায় আবার দেখবেন। দেখতে পাচ্ছেন? হুজুরদেরকে দেখেন ওখানে, চোখ খুলবেন না আমি বলা ছাড়া। ওকে, হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরটা ব্লক করা হয়েছে। হুজুর আমার শরীরটা ব্লক করা হয়েছে। কি বলে? জি। রোগী কি বাবার বাড়িতে থাকে নাকি স্বামীর বাড়িতে? ওই বাড়িতে থাকে, আমার বাড়িতে বাড়িতে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান আমার স্বামীর বাড়িতে। বলেন হুজুর আপনারা সবাই ওদিকে আছে। আমার বাড়িতে থাকে, কেন থাকে? হুজুরকে বলেন যে হুজুর আমার বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি দুইটা জায়গায়, দুইটা বাড়ি বন্ধ করে দেন। হুজুর আমার বাবার বাড়ি আর স্বামীর বাড়ি দুইটা জায়গায় বন্ধ করে দেন। বন্ধ করা হয়েছে। জি। আবার কষ্ট করেন যে হুজুর আমার সাথে জিন পান কুফরি। বলেন হুজুর আমার সাথে জিন বা কুফরি এই ধরনের কোনো সমস্যা আছে? এই ধরনের কোনো সমস্যা আছে? আর কি বলে? না বল না। কার চিকিৎসা করব? আপনি চোখ বন্ধ রাখেন। কার চিকিৎসা করব? ভিডিওটা স্টপ করো। আচ্ছা দাঁড়াও। হুজুর এর জিন বান কুফরি এগুলো সবগুলো এক জায়গায় করেন। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে?
দেখুন তো এগুলো সবগুলো মধ্যে আগুন ধরছে ভাই কথা বলেন না। সবগুলো মধ্যে আগুন ধরছে এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। রোগীর গার্ডিয়ান আপনি ওখানে বসেন। নতুন রোগী কে আপনি? এদিকে আসেন, আপনি ওইখানে গিয়ে বসেন। আপনি আসেন। এগুলো সবগুলো জ্বলে কালো কালো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই আমাদের অফিসে আসেন, হুজুরদেরকে আপনার সামনে কিংবা আমার সামনে দেখবেন। আমরা যেখানে বসছি এখানেই দেখবেন। আপনার সিরিয়াল নাম্বারটা বলেন। হুজুর আপনারা সবাই আমার সামনে 78 জি আইছেন। জেসমিন আক্তার, নোয়াখালী থেকে আসছেন না? সাতখিল থানা আসছে। হুজুরদেরকে কি আপনার সামনে দেখতে পাচ্ছেন না আমার সামনে? আচ্ছা হুজুর ডান হাত তোলেন। জেসমিন আক্তার, আপনি সুন্দর করে বসেন। আর আধা 1 ঘন্টা বসতে হবে। হুজুর এই রোগীর পূর্ব পাশে বসে আছেন নাম হচ্ছে জেসমিন আক্তার, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে শাহ আলম, মাতার নাম হচ্ছে যে লাখি বেগম। হুজুর পাইছেন এই রোগীর পূর্ব পাশে বসে আছে, ডান হাত তোলে। কি বলে? পাইছি। হাত নামান। আপনার এখন কি সমস্যা হচ্ছে বর্তমানে বলেন তো একটু।